হ্যালো বন্ধুরা, তো আমরা চলে এসেছি আজকে একটা আমাদের নতুন ভিডিও নিয়ে এবং সবাইকে স্বাগতম আমাদের এই বং এক্স চ্যানেলটিতে। তো আজকে আমরা করতে যাচ্ছি থামস আপ এবং লবণ এবং বেকিং সোডার কি রিয়াকশন হয়। अच्छा ठीक है ठीक है। থামস আপ নিয়ে নিয়েছি এবং এরপরে আমরা নেব, আমাদের কাছে রয়েছে বেকিং সোডা রয়েছে এবং আমাদের কাছে রয়েছে লবণ। তো আমরা এই দুটোকে আগে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এটাতে চলে এলো আমাদের বেকিং সোডা। এটাতে এখন আমরা নিয়ে নিয়েছি লবণ। তো দেখা যাক, ফার্স্টে আমরা দুটো গ্লাসে করে ট্রাই করব কোনটাতে সবচেয়ে বেশি ছাঁক তৈরি হয়। এটাতে এখন আমরা দেবো লবণ। তো আমরা দেখবো লবণের কি রিয়াকশন হয়, লবণে সবচেয়ে বেশি ছাঁক তৈরি হয় নাকি আমাদের এই বেকিং সোডাতে বেশি ছাঁক সৃষ্টি হয়। দেখতে পাচ্ছ কত ঝাঁক সৃষ্টি হয়েছে। তো আরো লবণ দিলাম কিন্তু আর কোনো ঝাঁক সৃষ্টি হচ্ছে না। এটা পুরো হাফ হয়ে গেছে, এটা পুরো হাফ হয়ে গেছে, মানে আর হাফটা পুরো ঝাঁক হয়ে পড়ে গেছে। তো ঠিক আছে, এটা গেল আমাদের লবণ দিয়ে এক্সপেরিমেন্ট। এবারে আমরা করব বেকিং সোডা দিয়ে। এমনিতেই প্রচুর ঝাঁক সৃষ্টি হয়ে যাচ্ছে, তারপরে বেকিং সোডা দিলে কি হয় দেখুন। আমাদের বেকিং সোডা, দেখা যাক বেকিং সোডার রিঅ্যাকশন কি হয়। আরেক চামচ দিয়ে দেখা যাক কি হয়। ছিল না, আর কোনো রিঅ্যাকশন নেই। এখন আমরা কি করব, এই 1 লিটার থামস আপ বোতলটাতে লবণ এবং বেকিং সোডা দুটোকে মিক্স করে আমরা ওর মধ্যে ঢালবো, দিয়ে দেখবো এখানে ওর কি রিঅ্যাকশন হয়। একটা পেপার নিয়ে নিয়েছি, কেননা এক্ষুনি আমরা গ্লাস দুটো, এই দুটো গ্লাসে আমরা এক্ষুনি যে ভিডিওটা করছিলাম, আমাদের এটা কিন্তু পুরো নোংরা হয়ে গেছে। তো বিন্দুর নিচে পুরোপুরি জল জমে গেছে। তো আর এবারে যেহেতু এই বড় বোতলটাতে হবে, এটাতে তো অবশ্যই অনেক ঝাঁক সৃষ্টি হবে এবং অনেকটাই নোংরা হবে, তার জন্য আমরা একটা পেপার নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি এটাতে অনেকটাই থামস আপ রয়েছে। তো এটাতে যে পরিমাণ আমরা লবণ আর বেকিং সোডাটা মিক্স করে দেবো, ওটা এর তুলনায় অনেক কম হয়ে যাবে। তো এর জন্য আমরা কিছুটা থামস আপ কমিয়ে নিচ্ছি এটাতে। তো এবার আমরা ফাইনালি এটার মধ্যে আমরা এই মিক্সারটাকে ঢালবো, দিয়ে দেখবো কি রয়েছে। তো এখন ফাইনালি আমরা সবকিছু রেডি করে নিয়েছি, কিন্তু এই যে মিক্সারটা, এটা ডাইরেক্টলি এখানে ঢালা যাবে না, যার জন্য আমরা একটা কাগজের ঠোঙার মতো করে নিয়েছি। ঠিক আছে, এই ঠোঙার সাহায্যে পুরোটা ঢালছি, দেখা যাক কি দেখতে হবে। চলো, দেখতে পেলে এরকম রিয়াকশন উঠলো, কিন্তু এটা একটু ঠান্ডা কম ছিল যার জন্য বেশি উঠেনি। কিন্তু লবণ আর বেকিং সোডার যে মিক্সারটা, এটাতে কিন্তু অনেক উপরে উঠে আরো, কিন্তু এটা অ্যাকচুয়ালি ঠান্ডা একটু কম থাকার জন্যই এরকম কম উঠবে এটা। তো ঠিক আছে, এবার এটাকে আমরা একটু টেস্ট করে দেখি কিরকম লাগে। আমাদের এখানে রয়েছে আমাদের গোপাল দা, তো গোপাল দাকে ডাকবো, টেস্ট করো কিরকম লাগে। আচ্ছা,
হালকা দেখতে পেলো তোমরা রিঅ্যাকশন কিরকম কিরকম ছিল? खत्म बाय बाय टाटा गुड बाय गया তো ঠিক আছে, এরপরে কিন্তু আমরা একটা আরো ভালো কোনো ভিডিও নিয়ে আসছি। তো ঠিক আছে, তোমরা আমাদের সঙ্গে থাকো এবং আমাদের চ্যানেলটা যেহেতু নতুন এবং এই ভিডিওটা আমাদের ফার্স্ট ভিডিও, তো সবার কাছে আমাদের রিকোয়েস্ট আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক পেজে ফলো করে দিও।